আসসালামু আলাইকুম। আবার আজকে একটা রান্নার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব খিচুড়ি পোলাও চাল দিয়ে। এখানে আমি 3 রকমের ডাল আর চাল ধুয়ে ঝরা দিচ্ছি। পোলাওর চাল আর হচ্ছে মুগ ডাল, মাসকলাইর ডাল, মসুরির ডাল, আর এখানে মুরগির মাংস কেটে রেডি করে নিচ্ছি। আর এখানে আছে পেঁয়াজ, কাঁচামরিচ। প্রথমে আমি প্যানে তেল দিয়ে দিলাম গোটা গরম মশলা। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন একটু ভেজে নিব। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিছি। এখন দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম জিরা বাটা আর হচ্ছে বাদাম বাটা। এখন আস্তে আস্তে সব মশলা অ্যাড করব। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মাংসের মশলা, ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন সব মশলাগুলো ভালো করে একটু তেলে ভেজে নিব। মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মশলাটা কষাই নিব। মশলাটা খুব ভালো করে কষাই নিছি। এখন ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিব। এখন দিয়ে দিব টমেটো সস, দিয়ে দিলাম টমেটো সস। দিলাম টক দই, এখন দিয়ে দিব সামান্য চিনি, তারপরে দিয়ে দিব পাউডার মিল্ক। এখন মাংসটা খুব ভালো করে কষাই নিব। মাংসটা কষাই নিছি। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি নাগামরিচের আচার, দিয়ে দিলাম নাগামরিচের আচার। এখন দিয়ে দিব ধুয়ে রাখা চাল আর আস্ত কাঁচামরিচ, দিয়ে ভালো করে চালটা আমি মাংসের সাথে ভেজে নিব। সব একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। আমি খুব ভালো করে চাল, ডাল আর মাংসটা একসাথে মশলার সাথে ভেজে নিছি। এখন পরিমাণ মতন পানি অ্যাড করে দিব। দিয়ে দিছি পরিমাণ মতন পানি। খিচুড়ির পানিটা শুকাই গেছে। এখন আমি উপর দিয়ে একটু ঘি দিয়ে 10-15 মিনিটের জন্য খিচুড়িটা একটু দমে রেখে দিব। এখন দিয়ে দিলাম ঘি, দিয়ে আমি 10-15 মিনিটের মতন দমে রেখে দিছি। এখন আমি খিচুড়িটা নামাই নিব। খিচুড়িটা হয়ে গেছে। আমি খিচুড়িটা টেবিলে নিয়ে নিছি। আজকে রান্না করছি মুরগির মাংস আর পোলাও চাল দিয়ে ভুনা খিচুড়ি, সাথে আছে সালাদ আর লেবু। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।